কে দিয়ে দেবো গাছ। লঙ্কার পকোড়া এসে গেছে চারটে। যেহেতু এই কাপড়গুলো খুব ভালো সেই জন্য এগুলো কেনা হয়েছে। একটা মধ্যরাতে ব্লগ শুরু করছি। রাত 12টা বাজে, 15ই ডিসেম্বর, আমাদের দ্বিতীয় বছর অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। বিয়ের জন্মদিনের। তো 12টা বেজেছে, আমরা একে অপরকে উইশ করলাম, বাট আজকে খুব টায়ার্ড। ও নয়, আজকে সানডে ছিল, বাট আমাদের অফিসে মানে সব থেকে বড় দেখেছি, কাজ করেছি, ব্যাগ গুছিয়েছি। কেন ব্যাগ গুছিয়েছি? কারণ আমরা কোথাও যাচ্ছি। মানে একটু তুই চুপ থাকতে পারিস তো? বলছি চ্যানেলটা তো আমার, আমি যখন কথা বলছি আমাকে একটু বলতে দে, একটু একটু একটু। তো তো যেটা বল, যে আমার অফিসে একটা বড় অ্যাওয়ার্ড প্রোগ্রাম, যেটা তোমরা বা আপনারা জানেন যে ঘরের বায়োস্কোপ, সেটা ছিল। তো সেটা করে এসেছি, আমার পায়ের অবস্থা খুব খারাপ। আর এখন আমি জাস্ট মানে চোখের অবস্থা দেখে বুঝতে পারছো কতটা মানে কি খারাপ। তো জাস্ট এখন ছোট্ট একটা সেলিব্রেশন হবে, ছোট্ট। এটা অলরেডি আমার হাতে দিয়েছে। ছোট্টভাবে সেলিব্রেশন হবে, দেন আমি ঘুমাবো, কারণ আমার ভোরবেলা 4টার সময় গাড়ি আসবে। এখন 12টা বাজে, আমার ভোরবেলা অফিস রয়েছে। আর এই ভ্লগটা একটু হয়তো, আমি জানি না এখন অবধি কী হবে, মানে যখন ভ্লগটা আমি হয়তো এডিট করবো তখন আমি এখন খুব টেনশনে আছি, একটা বিষয় নিয়ে খুব টেনশনে। আমি অবভিয়াসলি তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কারণে টেনশনে আছি। লেটস সি কী হয়, ওপরওয়ালা কী করেন সেটা তো তার ব্যাপার। তো আপাতত একটা ছোট্ট কেক, সেটা কাটা হবে। এই হচ্ছে আমাদের ছোট্ট সেলিব্রেশন, মানে ছোট্ট কেক, আর সাথে এই সুন্দর ফুলটা। এটা এখন কাটা হবে। দূরে যাও না, কাটো। হ্যাপি অ্যানিভার্সারি। এটা তো অবস্থা মেসির মতো। হ্যাপি অ্যানিভার্সারি টু আস। কত বছর বিয়ে হলো? 16 বছর। 2 বছর বিয়ের। কেকটা ফ্রিজে ঢুকে নি বলে লেলা। বাট এই কেকটা ভালো লাগবে। হ্যাপি অ্যানিভার্সারি। ভালো বেদা, একটু খাবো রে। খেয়ে নে, পুরোটা খেয়ে নে। না, ডেজার্ট, অসম্ভব, ডেজার্ট। প্লিজ প্লিজ প্লিজ। এতটা এখন রাত হয়েছে তো এতটা খাবো না। পুরোটাই খেতে হবে। খেয়ে নে। তুই হাফ, আমি হাফ। আমি তো ফুলটাই খাবো। হাফ কি? হাফ হাফ দিয়ে আমি লজ্জা দেবো না। নাইস খানা, বাট সব কিছু যদি ঠিকঠাক হয়, ওই চাকজনকে দেখা যাচ্ছে স্ক্রিনে করে, সব কিছু তার উপর নির্ভর করছে এখন। দেখা যাক কী হয়। সকালে উঠেও তাকে বলি, ঘুমোতে যাওয়ার সময়ও তাকে বলি, এবার সে কী করবে তার ব্যাপার। টেনশন হচ্ছে। আপাতত সকাল থেকে দেখা হবে। সকাল থেকে আমারও অফিস, ওরও অফিস। মা আর বাপু এখন এখানে নেই, ওরা হাওড়ায় গেছে। কারণ যেটা ঠিক হয়েছে, বলছি কেন, সবটাই সময়ের সাথে সাথে বলতে পারবো। আপাতত ঘুমাই, সকালবেলা দেখা হবে। বাই বাই। গুড মর্নিং, অফিস এসে গেছি, আর এখন রেডি হতে হবে। বুলেটিন স্টার্ট হবে 6টা থেকে। রেডি হই। কালকে প্রোগ্রাম ছিল, চুলটার কি অবস্থা। আমি রাত্রিবেলা তো সে স্নান করতে পারিনি, একটা স্টাইল করা ছিল, ঘেটে ঘাওয়া হয়ে গেছে। ভালো লাগে না সকাল সকাল মেকআপ করতে, আর কারোরই ভালো লাগবে না, আমি কেন। জীবিত হয়েও ভোটার তালিকায় মৃত প্রায় 20 জন ভোটারের নামে লাল কালি। আজব ঘটনা বেহালার 118 নম্বর ওয়ার্ডের 2টি বাজে। মৃত হওয়ায় আসেনি এনিমারেশন ফর্ম। কিভাবে নাম? বুলেটিন অন টাইম স্টার্ট হয়েছে। এখন একটা ব্রেক চলছে, যেমন মাঝে মাঝে 2-1 মিনিট ব্রেক যায়। মাঝে একবার ব্রেকফাস্ট করতে হবে, আর যেটা মাস্ট নিডেড, চা খেতে হবে। তারপরে আবার বুলেটিনে আছে 1টা অবধি শিফট, আর আমার 12:30 অবধি বুলেটিন আছে। তো সেটা করতে হবে। উফ, কি টায়ার্ড লাগছে, আর টেনশনটা হয়ে যাচ্ছে, দুটো মিলিয়ে একদম ঘেটে যাচ্ছে।
এই জাস্ট বাড়ি ঢুকলাম, এবার ফ্রেশ হয়ে স্নান করে পুজো দেবো, তারপরে করব লাঞ্চ। এখন আগে ঝটপট স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। আর কাল রাত থেকে যে টেনশনটার কথা বলছিলাম, বলতে আমার ইমোশনাল লাগছে বিষয়টা, সেটা টেনশনটা মানে এখন গন। মানে এত শান্তি লাগছে, এবং সবটাই তার জন্য এতটা শান্তি লাগছে। হো, আজ আমাদের বিয়ের 2য় বছর। আগের বছরও অ্যানিভার্সারিতে মা যেটা বলেছিল সেই নিয়ম অনুযায়ী মানে করিয়েছিল আর কি মা সামনে থেকে। এখন মা নেই, পরে ভিডিওটা দেখে নেবে। বাট এই যে স্নান করে এসেছি, সিঁদুরটা অনি পরাবে। কাম। আচ্ছা, আমি এই সিঁদুরের বাক্সটা নিয়ে এসেছি। এই সিঁদুরটা স্পেশাল কোম্পানি নয়। ও গড, একটা কথা বলছি তো, এটা হচ্ছে মাঝুদের রক্ষা মায়ের পায়ে ঠেকানো সিঁদুর। এটা আগের বছর, এই বছর মানে লাস্ট 2 বছর ধরে আমি নিয়ে এসে রেখেছি। এটা তার মধ্যে একটা বাক্স। আমি ভাবলাম আজকে এটা খোলা যাক, এটা আজকে আমি ব্যবহার করব। আজকে একটা খুব ভালো দিন আমার কাছে, ওর কাছে, সেই জন্য আমি এই সিঁদুরটাই নিয়ে এলাম। আমার কাছে ছিল, বাট ঠিক আছে, ভালো দিনে এই সিঁদুরটাই নিয়ে আসা যাক। নিয়ম অনুযায়ী চুলটা ভিজে, কিন্তু যেহেতু খোলা চুলের সিঁদুর পরতে নেই, সেহেতু জাস্ট হালকা চুলটা বেঁধে নিলাম। নোয়া দিয়ে দে, নোয়ার সাথে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আরে ওকে বলেছিলাম এটা ভিতর দিক করে পড়াস। ভেতর দিক করেই পড়েছি। এটাকে পড়ানো বলে। কেন? আমি বাকিটাকে নিজে পড়ে নেবো। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ রে, অনেক হেল্প করেছিস আমাকে। তুই বলেছিলিস সামনে যাতে না চলে আসে। থ্যাংক ইউ রে, আমি পড়িয়েছি। থ্যাংক ইউ। আমি নিজেবার বাকিটা পড়ে নেবো। সব ভালো থাক, সব ভালো হোক। ঠাকুরের পুজো হয়ে গেছে, এবার আমাদের খাবার পালা। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। খেয়ে দে, তারপরে বলছি যে কিসের জন্য টেনশন করছিলাম আর এখন কেন এতটা হ্যাপি। হয়ে গেছে খাওয়া দাওয়ার পর্ব ডান। অনি এখানে অফিস করছে, মানে ও অফিস আজকে পুরোটাই করবে। এবার বিষয়টা হচ্ছে আমাদের এক জায়গায় যাওয়ার কথা, সেই জায়গার ট্রেনের টিকিটটা কনফার্ম হচ্ছিল না, সেটা কনফার্ম হয়েছে। এটা 2 দিনের ছুটি আমার রয়েছে, সেখানে যাচ্ছি। আমার কাছে পার্সোনালি আমার কাছে আমার আবেগের জায়গা, আমার ভালো লাগার জায়গা, সেটা যেতে পারছি, তার জন্য আমি খুব এক্সাইটেড। এবং আজকের মতো একটা দিনে যেতে পারছি, সেটার জন্য আমি ভীষণ এই বিষয়গুলোর জন্য ভাগ্যে বিশ্বাস করি। কোথাও গিয়ে হয়তো ছিল, এই জন্য হচ্ছে। আস্তে আস্তে যখন এগোবো, স্টেশনে পৌঁছাবো, তোমরাও জানতে পারবে আমি কোথায় যাচ্ছি। এখন ঘুমানোটা খুব দরকার। ও ঘুমাবে না, অফিস করবে, যেহেতু মিটিং আছে ব্যাক টু ব্যাক। আমি একটু ঘুমাই, নলে আর পারছি না। সেই ভোর থেকে উঠেছি, টায়ার্ড লাগছে। হয়ে গেছে ঘুম, ভালো একটা ঘুম হচ্ছে, বেশ সলিড। আর এখন এই চাটা নিয়ে বসেছি। চাটা খেয়ে আমি মানে উপরে যাব, জিনিস এখনো গোছানো বাকি, গোছাবো, তারপরে বেরোবো। মাঝে একবার বোনিকে আসতে বলেছি, ওই বাড়ির কিছু জিনিস আমার এখানে রাখা ছিল, যেহেতু ওই বাড়িতে সবাই ছিল না কয়েকদিন, সেসবকে হ্যান্ড ওভার করবো, তারপরে বেরোবো। আর ডিনারটা আমরা অত তাড়াতাড়ি যেহেতু করি না, আর ওখানেও পৌঁছে যাবো, হাতে সময় থাকবে, তাই ডিনারটা আমরা স্টেশনে কোথাও ফুড কোর্ট কিছু থাকলে ওখানেই আমরা খেয়ে নেবো ডিনারটা। এখনও আমরা রেডি হতে পারি। 8:20 বাজে, আমাদের 8:30টায় বেরোনো। ট্রেন মিস হবে না আশা করছি। তার আগে মানে ওই আর কি বনি আসবো, ওর জন্য একটু ওয়েট করছি, তারপরেই আমরা বেরিয়ে যাব। যতই তাড়াহুড়ো করি, যতই সব কিছু আগে থেকে একটু একটু গুছিয়ে রাখা হয়, তারপরেও বেরোনোর সময় লাস্ট মোমেন্টে লেট হবেই, এটা এখানে লেখা আছে। আর যথারীতি তাই হয়েছে। বেরোনোর সময় হুড়োহুড়ি আর কি, লেট হয়নি। আমরা একদম অন টাইমই যাচ্ছি, তাই না? সময় আছে, অসুবিধা নেই। এখন ঘড়িতে প্রায় 8:45 মতো বাজতে যায়। আচ্ছা 8:45 বাজে। মানে আর কিছুক্ষণ মধ্যে আমরা পৌঁছে যাবো হচ্ছে হাওড়া স্টেশন। এই প্রথমত আমরা দুজনে ট্রেনে করে যাচ্ছি না কোথাও, মানে শুধু দুজনে,
আমরা দুজনে ফ্লাইটে গেছি বেশিরভাগ, ট্রেনে আমরা কোথাও দুজনে যাই, হ্যাঁ না? দেখেছিস, প্রথমবার আমরা মানে শুধু দুজনে ট্রেনে যাচ্ছি। আর এটা এমন একটা জায়গা যেটা ট্রেনে যেতেই আমার ভালো লাগে। আমি কেন, অনেকেরই তাই, ট্রেনই প্রেফার মানে করে সকলে। বাসটা ঠিক আছে, কষ্ট বেশি, ট্রেনটা কমফর্ট জার্নি এনি ডে। তো আগে পৌঁছাই স্টেশনে, তারপরে বাকি কথা। আজ স্টেশনে পৌঁছে কতটা কি ভিডিও করা যাবে সেটা একটা ব্যাপার, কারণ লাস্ট যে রুলস বেরিয়েছিল সেই অনুযায়ী স্টেশনে রেলের ভিতরে হ্যানা তানা অনেক ভিডিওতে রেস্ট্রিকশন রয়েছে। তো দেখা যাক। আমাদের ট্রেনেরই অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কোথায় যাচ্ছি বলছি, পৌঁছে গেছি আমরা অনেক আগে। তো আমাদের ডিনারটার এখন ব্যবস্থা করি, খেয়ে নেবো, খেয়ে নিয়ে ট্রেনে উঠবো। ফুটবোতে এসেছি, ডিনার করবো, তারপরে আমরা স্টেশন মানে প্ল্যাটফর্মের দিকে যাবো আবার। এই হচ্ছে ডিনার, এখানে আছে রুটি, খেয়ে যাব। এবার আমরা দৌড়চ্ছি, ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেনটা ধরতে হবে। এবার বসে গেছি, ট্রেন ছেড়ে দিয়েছে, একদম অন টাইম ট্রেন ছেড়েছে। আশা করছি ঠিকঠাক সময় আমরা পৌঁছে যাবো 7:10। হাওড়া পুরী সুপারফাস্ট, আমি উপরে আছি, আর এখানে আছে ও, এখন দাঁড়িয়ে আছে, পরে শোবে আর কি। ফাইনালি কাল দুপুর পর্যন্ত যেটা ঠিক ছিল না আমরা যেখানে আসবো, সেটা আমরা ফাইনালি এসে পৌঁছেছি। ওয়েলকাম টু পুরী। ও, আমরা এত ইমোশনাল লাগছে না বিষয়টা নিয়ে। যাই হোক, এসে গেছে, একদম অন টাইম ট্রেন। ট্রেনে সেভাবে ভিডিও করতে কেন পারিনি সেটা আমি পরে শেয়ার করছি। যাই হোক, এবার হোটেলে পৌঁছাই। আমি খুব এক্সাইটেড। জাস্ট দুদিনের ছুটি। ও ফোন করছে বাড়িতে যে আমরা পৌঁছে গেছি, এখন অটো ম্যাজিক ভ্যান যা পাওয়া যাবে সেটা নিয়ে হোটেল যাব। এবার আমাদের হচ্ছে অটো বা ম্যাজিক ভ্যান যেটাই পাওয়া যায় সেটা খুঁজে হোটেলে যাব। আমাদের হোটেল হচ্ছে কুবের প্যালেস, এটা একবারে বিচের খুব কাছে নয়, কারণ আমরা 7 দিন আগে ঠিক করেছি পুরী আসবো, 7 days। কাল দুপুর অবধিও আমরা কনফার্ম ছিল না যে আমরা আসবো, আর এখন আমরা পুরীতে। চলে এসেছি আমরা হোটেলে, গেছি রুমে, আর এসেই দেখি TV9 ভারতবর্ষ চলছে আর কি। তো ভালো ডিলাক্স রুম, আর সবটা মনে হচ্ছে এখানে কপাল। আমাদের 10টায় চেক ইন, সেটা আমাদেরকে দিয়ে দিল রুম 8টায়, কারণ রুম রেডি ছিল। আর রুম এখান থেকে মন্দিরের কাছে, আর এখান থেকে সি বিচের কাছে, মানে দুটোই হাঁটা পথ, মানে খুব মাঝামাঝিও নয়, একটু বিচের বেশি কাছে। মন্দির থেকে মোটামুটি 1 কিলোমিটারের কম ডিস্টেন্স, এরকম কিছু একটা বলছিল। তো এখন আমরা বেরোবো, ব্রেকফাস্ট করবো বাইরে কোথাও একটা, তারপরে অনেক একটু যেহেতু অফিসের কাজ আছে সেগুলো এসে কমপ্লিট করবো। মন্দির যাবো কি যাবো না এটা মানে এখন যাবো না পরে যাবো সেটা এসে ডিসাইড করছি। আগে ব্রেকফাস্টটা করে নিয়েছি আমরা। ব্রেকফাস্ট কচুরি খেলাম আমরা দুজনে, 2 প্লেট। কচুরি না, লুচি, সরি লুচি, ওই আর কি, গুলিয়ে যাই। এবার আমরা যাচ্ছি একটা দোকান, আগেরবারে ভিক্টোরিয়ার সামনে একটা দোকান ছিল চায়ের, সেই দোকানটা আমাদের বেশ ভালো লেগেছিলো চাটা, তাই ওখানেই যাচ্ছি চা খেতে। স্নান হয়ে গেছে, এখন চুল ট্রাই করে একদম সেট হয়ে বসে আছি। অনেক যদি অফিসের কাজ শেষ হয়ে যায় তাহলে একবার যাবো প্রভুর, যার জন্য আসা, যার কাছে আসা, যাকে দেখতে আসা, তার কাছে একবার, তার সাথে একবার দেখা করতে। এখন নিউজ দেখছি, SIR লিস্ট বেরোচ্ছে, আপনারাও নিশ্চয়ই আশা করি লিস্ট দেখে ফেলেছেন। আমরাও জাস্ট চেক করে নিলাম নামটা রয়েছে কিনা, সবারই নাম রয়েছে, অসুবিধার কিছু নেই। আর প্রসেসটা খুব ইজি, ভীষণ ইজি দেখলাম প্রসেসটা। লিঙ্কে গিয়ে জাস্ট ইপিক নাম্বার আর ক্যাপচা দিতেই পুরো লিস্টে চলে এসছে। তো হ্যাঁ, এখন একটু ওয়েট করা ছাড়া কোনো অপশন নেই। অনির অফিসের কাজ শেষ হলে তারপরে আমরা বেরোবো।
হয়ে গেছে, আমরা দুজন রেডি। আমি মোটামুটি এইবারে যা জামা কাপড় এনেছি সবগুলো একটু নতুন নতুন আমি পেয়েছি। কি হচ্ছে, তুই অত দূরে যাচ্ছিস, পালাচ্ছিস কেন তুই? আমি জানি না, না আমি এটা সেই প্রফেশনাল ভিডিওগ্রাফারদের মতো করছি দেখ। বাট আমি তো প্রফেশনালি নই। তুই প্রফেশনাল হয়ে কি হবে? কর। যাই হোক, এইটাও আমার একটা নতুন জামা। আমি এবারে ট্রিপে তো সবটাই ঠিক ছিল না যেহেতু, তাই জামা কাপড় আগে থেকে কিছু গোছানো বা কিছু নেই, কিন্তু আলমারি খুলে দেখছি অনেকগুলো নতুন জামা কাপড় আছে। এটা তার মধ্যে অন্য বানানো ছিল, পিস ছিল, বানানো ছিল, সেটা আমি এখন পরে মন্দিরে যাচ্ছি। এখন পুজো দেবো না, এখন আমরা শুধু দর্শন করব। আর পুজোটা কাল সকালবেলা একদম আর্লি মর্নিং, যতটা সকালে হয় আর কি। আমরা কথা বলি যার সঙ্গে যোগাযোগ করে বিষয়টা হচ্ছে, তারপরে দেখবো কখন যাই। আপাতত বেরোই। তো বেরিয়ে পড়লাম, কিন্তু কোনো অটো বা কিছু নেব না, টোটো কিছু নেব না। তার কারণ আমাদের হোটেলটা থেকে মানে বিচও কাছে, মন্দিরও হাঁটা পথ, তাই দুজনে এই যে হাঁটতে হাঁটতে এগিয়েছি। যিনি সিকিউরিটি ছিলেন হোটেলে তিনিও বললেন যে একদম একটুখানি হাঁটা চলে যাবে। আর যেহেতু ঠান্ডা ঠান্ডাও আছে, অতটা কষ্টও নেই, চলে যাব। এসে গেছি মন্দির। জয় জগন্নাথ। এখন আমরা জুতো, ব্যাগ সবকিছু জমা রেখে, মোবাইল জমা রেখে ভিতরে ঢুকবো। হয়েছে দর্শন, ভীষণ ভীষণ ভালো দর্শন করেছি। আর কপালে যা আছে সেটা তো হবেই। আমরা এমন একটা দিনে এসেছি, সংক্রান্তি, নিজেকে দেখাটা বন্ধ কর। সংক্রান্তির দিন ম্যাক্সিমাম এখানে আমরা যেটা বুঝলাম লোকাল ক্রাউড বেশি। আজকে প্রচণ্ড ভিড়, মানে আমরা অন্যান্য সময় পুরী যখন আসি তার বোধ হয় 3 টাইমস ভিড় বেশি। এই যে প্রভুর দর্শন পেলাম। আর সাজ, আজকে মহাপ্রভুর সাজ চোখ জুড়িয়ে দেখেছে সকলে। পুরো মাথা থেকে পুরো সারা মানে পুরোটা ফুলে ঢাকা। আজকে ফুলের পোশাক পুরোটা ঠাকুর মানে মহাপ্রভুকে পরানো হয়েছে, এবং 3 জনকেই পুরো ফুলের পোশাকে সাজিয়ে তোলা হয়েছে আজকে এই সংক্রান্তির বিশেষ দিনে। মানে আমার তো ভাষা হারিয়ে ফেলেছিলাম, যা হয়। আবার আসবো, কালকে পুজো দিতে আসবো। আজকে শুধু দর্শন করলাম, বিকেলবেলা ইচ্ছে আছে আসার, আজ বিকেলে না হলেও কাল বিকেলে যে কোনো একটা সময়, কারণ ধ্বজা উঠবে সেটা দেখতে আসার ইচ্ছে আছে। এখন আমরা লাঞ্চ করে যাব হোটেল, যেহেতু অনেক অফিস চলছে আর কি, সেই বিষয়টা একটু সামাল দিতে হবে, সব দিকটাই ব্যালেন্স করতে হয়। তো ঠিক আছে, ওকে এত কথা না বললেও চলবে। তো আপাতত যাই, লাঞ্চটা সারি, কারণ 1টা বেজে গেছে। আর এই সময় এত ভিড়, এই সময়টা এত ভিড় সাধারণত আমার তো কখনো মনে পড়ে না হয় বলে। একটু ছবি তুলে নিই। আমরা যেটা ভেবেছিলাম, মানে যেভাবে আমাদের বলা হয়েছিল যে একটুখানি হেঁটে চলে যাওয়া যাবে, তাড়াহুড়ো তখন আর বলা হয়নি, মানে পরিস্থিতি ছিল না। আমরা আসার সময় একটা রানিং টোটো পেয়েছিলাম, সেখানে চলে এসেছিলাম। আর যাওয়ার সময়ও আমরা এখন কস্তুরীতে যাচ্ছি লাঞ্চ করতে, সেই জন্য আরও টোটোতেই আমরা যাচ্ছি। সংক্রান্তির জন্য মানে এত ভিড়। আর তখন ট্রেনের বিষয়টা তখন কেন বলছিলাম যে ট্রেনে আমি ভিডিও করতে পারিনি, সেভাবে বেশি কথা বলতে পারিনি, কারণ আমরা ট্রেনে মানে যাই, গিয়ে দেখি যে আমাদের যারা কো প্যাসেঞ্জার ছিলেন তারা অলরেডি চলে এসেছিলেন, বসেছিলেন। এবং একজন নয়, মানে 2 জন ছিলেন আর কি, মানে বৃদ্ধ দম্পতি, তাদের যিনি সন্তান উনি স্পেশালি এবেল। তো আমাদেরকে সেই সমস্ত জায়গায় একটু অ্যাডজাস্ট করে নিতে হয়েছিল। মানে এটা কোনো বড় বিষয় নয়, এটা হওয়াটাই উচিত, এটা কোনো দয়া দাক্ষিণ্য বলে আমি একদম মনে করি না। সত্যি হাসি, এটা হওয়াটাই উচিত, এটাকে আলাদা করে দেখার মতো কিছু নেই। তো ওই বিষয়গুলো একটু অ্যাডজাস্ট করতে হয়েছিল। আমরা আমাদের যা মানে লোয়ার, আমরা লাকিলি যে সিট কনফার্ম হয়েছিল, আমরা একটা লোয়ার বার্থ পেয়েছিলাম, একটা মিডিল পেয়েছিলাম, সেগুলো সব ছেড়ে দিয়েছিলাম। ও একদিকে চলে গেছিলো, আমি আর একদিকে চলে গেছিলাম। তো আমরা একটু অ্যাডজাস্ট করে নিয়েছিলাম নিজেদের মতো করে, সেই জন্য ট্রেনে সেভাবে ভিডিও করতে পারিনি, এটা হচ্ছে কারণটা। তো এবার যাই, খিদে তো পাচ্ছে বেশ, কস্তুরি শুনলে একটু বেশি জিভে জল আসে। তো আগে খেয়ে লাঞ্চ হয়ে গেছে, কস্তুরি থেকে খেলাম। এতটা খিদে পেয়েছিল আর তখন আর কিছু রেকর্ডিং করার মতো পরিস্থিতি ছিল না। খেলাম হচ্ছে কস্তুরি স্পেশাল কচু চিংড়ি, পমফ্রেট, আর একটা চিকেন দিয়েছিল। এই মোটামুটি শেয়ার করে নিয়ে নিয়েছি। এখন দুজনে আইসক্রিম খাচ্ছি, খেতে খেতে হোটেলে যাবো। প্রচণ্ড ঘুম পেয়েছে, আগে ঘুমাই, তারপরে বিকেলে ঘুম থেকে উঠে পরে প্ল্যানটা বোঝা যাবে কি হবে। উঠে গেছি, ফ্রেশ লাগছে এবার বেশ দুজনকে। আর আমি বই জামা কাপড়গুলো নিয়ে এলাম, আমি লাস্ট মোমেন্টে যে ল্যাবটা লেগে যায়। উফ, কেন করছিস? আপনারা কেউ যদি আসতে চান, এটা পেড প্রমোশন, এইখানেই আসবেন। এলে আমি কিচ্ছু প্রমোশন করছি না, প্লিজ করিস না এরকম।
নন্দনকাননে প্রমোশন করছে ও। তো এখন আমরা বেরোচ্ছি সন্ধ্যাবেলা। আমি এক সুন্দর সুন্দর জামা কাপড় নিয়েছিলাম, কিন্তু আমার এখন আর বের করতে ইচ্ছে করছে না। সকালে যেটা বলেছিলাম সেটা পরেই বেরোচ্ছি। চা খাবো, নিচে যাব, তারপরে দেখি কি করা যায়। সোয়াপিং শোপ করবো। ঠিক আছে, দেখা যাক কি হয়। এসে গেছে বিচে, অনেক গানটা এনজয় করছে এখন। লিঙ্কে দিয়ে দেবো গান। চা কমপ্লিট করে এখন আমরা এসেছি এই দোকানটায়। লঙ্কার বড়া পাওয়া যাচ্ছে, জানি না কি খেতে হবে বা কেমন, আশা করছি ভালো হবে। আমরা 1 প্লেট নিয়েছি, সরি 1 প্লেট না, 1 প্লেটে 6টা, আমরা বলেছিলাম 4টে দাও, দেখা যাক। এই যে আমাদের লঙ্কার পকোড়া এসে গেছে 4টে। কি করছিস? কালো সবাই এসে খাবেন লঙ্কার বড়া। পাগল, প্রমোশন প্রচন্ড গরম। এই প্রমোশনটা বন্ধ কর তো, প্রমোশন করছে খালি বলছে। প্রচন্ড গরম, আগে টেস্ট করছি তারপরে বলছি কেমন, ট্রাই করা যাক। ভালো কেনাকাটা হয়েছে, হোটেলে গিয়ে দেখাচ্ছি। কি খাস? এখন আমরা গাঙ্গুরামে এসেছি, যেটা পুরো ইমোশন, সেই জিনিসটা আমরা খাচ্ছি, মানে ভাজা ভাজা একদম, এটা ঘিয়ের ভাজা। এটা আমরা কালকে নিয়ে যাবো, আজকে নিজের একটু টেস্ট করে দিচ্ছি, কাল নিয়ে যাবো। ঠাকুরের জামা কাপড় কিনতে এসেছি আমরা রাজবেশ। তো সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম দুজনে, কি কি কিনলাম মানে শপিং তোমাদের সঙ্গে দেখাচ্ছি, বাট একটা পার্ট দেখাতে পারছি না। সেটা হচ্ছে ঠাকুরের জামা কাপড়, মানে ঠাকুরের আমাদের বাড়ির জগন্নাথ আর বাবার বাড়িতে যে জগন্নাথ রয়েছে, আমাদেরটা বড়, বাবার বাড়িতে যেটা রয়েছে সেটা ছোট। আগের বারে যেটা নিয়ে গেছিলাম তাদের 2টো করে সেট। একটা আগের বারেও একটা রাজবেশ ছিল, বাট এবার আরও একটা এক্সক্লুসিভ রাজবেশ পেয়েছি, যেহেতু আমরা একদম সাইড করে রেখে দিচ্ছি, কোথাও ঠেকাঠেকি করবো না বলে, যাতে ঠাকুরের জিনিস তো। একটা রাজবেশ আর একটা নর্মাল ডেজ পরার জন্য পোশাক, এই 2টো সেট কেনা হয়েছে, মানে দুটো 4টে, সেটা আলাদা করে একদম কর্নার করে রাখা আছে। আর এগুলো হচ্ছে আমাদের ইউজের জন্য কেনা, বাট এবারে আগের বারের মতো শপিং করবো না, জাস্ট 2 দিনের এমার্জেন্সিতে আসা। পুরীতে আসলে মানে আমরা যেগুলো প্রেফার করি কেনা নিজেদের জন্য, সেগুলোই শুধু কিনেছি। আমি যেরকম আসছে সামনে আছে, এটা মা আর মাইমার সলতে যেটা লাগে, সেটা আমার এখানে ভুল করে রাখা হয়েছে, একটু ওপাশটায় রেখে দিস, আছে এখানে রাখছি, পরে রেখে দিস। এইটা হচ্ছে আমার আর অনেক, একটু জুম করে দেখাস, নাহলে ডিজাইনটা আমি জানি না বোঝাতে পারবো কিনা। একটা অনেক, একটা আমার, ও বানাবে। আমরা কোনোদিন এরকম এর আগে এরকম সিমিলার টুইন কিনিনি, এটা প্রথমবার আমরা এরকম কিনলাম, বাট যেহেতু দুজনেরই ভালো লেগেছে। ওটা একটা পাঞ্জাবির আর আমি একটা বানাবো কুর্তির, এটা আমাদের দুজনের। আর অনেক একটা এইটা নিয়েছে পাঞ্জাবির, 2টো নিয়েছে ও, আমি একটা নিয়েছি। এটা হচ্ছে গেল আমাদের দুজনের। আমি 2টো নিয়েছি, তুই একটা নিয়েছিস, এর জন্য একটা এসআইটি গঠন করতে হবে। মুখটা বন্ধ রাখ না তুই, মাঝে মাঝে তুই এত কথা কেন মাঝে মাঝে বলিস, বাড়তি অপ্রয়োজনীয় কথা। এটা হচ্ছে পুরীতে আসলে যেটা আমি এটা বলবো, যারা পুরী আসবে, এটা মানে যারা একটু কটন চাদর পছন্দ করো, আমাদের বিশেষ করে অনেক একটু প্রবলেম আছে, কোনো চাদরে যদি মানে একটু মিক্সড কিছু থাকে, এখন এই পলিস্টার টাইপের মেটেরিয়ালটা কটনের সঙ্গে মিক্সড করে বিক্রি হয়, ওর সমস্যা আছে। তো এটা একদম পিওর কটনের এই মানে বেডশিটগুলো ভীষণ ভালো হয়, ভীষণ ভালো, গরমকালের জন্য পারফেক্ট। তো এইটা একটা নিয়েছি মাদের, এটা মাদের এরকম একটা প্রিন্ট অলরেডি আগেরবার আমরা নিয়ে গেছিলাম, যেহেতু অ্যাশ আর হোয়াইট কম্বিনেশন ছিল না, খুব ভালো ছিল। ভীষণই ভালো। এটা মাদের জন্য, আর আমাদের জন্য একটা এই ডিজাইনটা, এই আগেরবারে সেম ডিজাইন যেহেতু আমাদের ছিল, তাই আমরা এবারে এই ডিজাইনটা নিলাম। 2টো পিলো কভার রয়েছে, আর কিছু না, ব্যাস এইটুকুনি কিনেছি। এটা যেহেতু এই কাপড়গুলো খুব ভালো, সেই জন্য এগুলো কেনা হয়েছে। আর কালকে সন্ধ্যেবেলা, কালকে সকাল থেকে আমরা এখনো পুজো দেওয়ার বিষয়টা কি করবো সেটা ঠিক করে উঠতে পারিনি, তো সকালবেলায় একদম আর্লি মর্নিংয়ে বেরোবো, পুজো দেবো, তারপরে যদি ভোগ ওখানে খাই তো খাবো, কারণ পাওয়াটাও একটা ব্যাপার। আর ফিরে এসে সন্ধ্যেবেলা খাজা কিনবো,
বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো এই হচ্ছে আপাতত শপিং, আবার আর কিছু কেনার নেই, আর ঠাকুরের জামা কাপড় কেনা হয়ে গেছে। আজকের মতো ব্লগটাও এখানেই শেষ করছি। আবারও কাল সকাল থেকে ব্লগে সবটাই রেকর্ড করতে পারবো হোপফুলি। আর ঠাকুর ডেকেছিল বলেই সবটা, ভগবান ডেকেছিল বলেই সবটা সব পারলাম হয়তো করতে। পরশুদিন ফিরে গিয়ে আবার অফিসেও জয়েন করব। তো চলো সকাল থেকে আবার কালকে দেখা হচ্ছে। টাটা, ভালো থেকো, জয় জগন্নাথ।